আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি খুবই সুন্দর একটা ডল কেকের ডেকোরেশন শেয়ার করব। ডেকোরেশনটা করার জন্য আমি এখানে বোর্ডের মধ্যে অল্প ক্রিম লাগিয়ে কেকের একটা স্লাইস বসিয়ে নিয়েছি। এরপর এখানে চকলেট সিরাপ দিয়ে তারপর চকলেট ক্রিম, চকলেট গানাশ দিয়ে ফুল কেকটা এভাবে সেট করে নিব। তো আমার সবগুলা লেয়ার একইভাবে সেট করে নেওয়ার পর এখন আমি এটাকে গ্রাম কোট করে নিব। গ্রাম কোটটা অবশ্যই করতে হবে, না হলে আপনার ডেকোরেশনটা সুন্দরভাবে বসবে না। ক্রাম কোট করে নেওয়ার পর এখন আমি কেকের মাঝে একটা স্ট্র দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই দিতে হবে, না হলে কেকটা নষ্ট হয়ে যেতে পারে। তারপর এটা দেওয়ার পর আমি এখন ডলটাকে সেট করে নিব। তো আপনারা যখন ক্রাম কোট করবেন তো এভাবেই ডলটাকে সেট করে 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে অবশ্যই রাখবেন, তাহলে ডলটা কেকের সাথে সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি কেকটাকে 15 মিনিট পর এখন ফ্রিজ থেকে নিয়ে ফাইনাল যে ডেকোরেশনটা আছে ওইটা করে নিব। প্রথমে আমি এখানে রাইটিং নজল দিয়ে ডলের জামাটা বানিয়ে নিব। এখন ডলের ড্রেসটা বানিয়ে নিব, সেজন্য এখানে 103 নাম্বার রোজ নজল দিয়ে আমি এখানে পিঙ্ক কালারের ক্রিম দিয়ে এটাকে সুন্দরভাবে ডেকোরেশনটা করে নিচ্ছি। কীভাবে করতেছি সেটা আপনাদেরকে একটু দেখেই বুঝে নিতে হবে। প্রথমে আমি এখানে পিঙ্ক কালারের ক্রিম দিয়ে এটাকে সাজিয়ে নিব। তারপর আর বাকি যেগুলো আছে ওগুলো হোয়াইট ক্রিম দিয়ে আমি ডেকোরেশনটা করব। পিঙ্ক কালারের ক্রিম দিয়ে ডেকোরেশন করার পর এখন আমি হোয়াইট ক্রিম দিয়ে বাকি অর্ধেকটা ফিল আপ করে নিব। এই তো আমার কেকটা ফুল জামাটা বানানো হয়ে গেছে। এখন আমি এখানে ফ্লাওয়ার বানিয়ে দিব, দেখতে যেন আর বেশি সুন্দর লাগে। সেজন্য আমি রোজ নজল দিয়ে এখানে চেরি ফুলের মতো 3টা ফুল বানিয়ে নিয়েছি। একটা জামার উপরে দিব, আর দুটা এখানে বোর্ডের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে সুগার বল দিয়ে দিব। আমি এখানে গোল্ডেন কালারের যে একটু বড় সাইজের সুগার বলগুলো আছে ওইগুলা। এখন যেটা ছোট 2 mm সাইজের একদম হোয়াইট সুগার বল আছে ওইটা ফুল কেকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগবে। তো কেকটা আমি খুব তাড়াহুড়া করে বানিয়েছিলাম, তারপরও ফাইনাল লুকটা মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। তো ডেকোরেশনটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।